আসসালামু আলাইকুম করে, বড়দেরকে সালাম দিন, আমাদেরকে মুক্তবে শিখাইতো। আর এখন মুক্ত ব্যবস্থা নাই, এই জন্য ছোটরা বড়দেরকে সালাম দেয় না। আজকে আমাদের স্কুলগুলা, আমরা সকালবেলা যেতাম, স্কুলে যেতাম 9টা-10টা বাজে, আর এখন স্কুলগুলো শুরু হয় মুক্তবের টাইমে। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। ব্রাকের প্রায় 30,000 স্কুল আছে, সব সকালে শুরু করে তারা। তারা চায় যে শুরুতে যে নলেজটা আছে, কোরআনিক নলেজটা যেন মানুষ না গ্রহণ করে। তারা এটা চায়, সবাই এটা চাচ্ছে। আপনি জানেন, আপনি আয়ারল্যান্ডে যান, পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ বলা হয় ফিনল্যান্ড। ফিনল্যান্ডের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে ক্যাথলিক চার্চরা, চার্চ থেকে পরিচালনা করা হয়। এবং তাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় একটা সার্টিফিকেট লাগে, CRS, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডিজ। মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ হইতে হলে তাকে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। তার মানে তারা মনে করে শুরুতে যদি ধর্মীয় জ্ঞান না দেওয়া হয়, আপনি একটা গাছ বাঁকা লাগাইলেন, বড় হওয়ার পর দেখলেন এটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি চাইলে সোজা করতে পারবেন? কেন? কারণ আপনি তো শুরুতে তাকে বাঁকা লাগাইছেন। আজকে আমরা বলি বাচ্চারা আমাদেরকে সালাম দেয় না, বাচ্চারা এখন বেয়াদব হয়ে গেছে। কেন বেয়াদব হয়েছে? কারণ তাদেরকে আমরা ধর্মীয় জ্ঞান দিচ্ছি না, শুরুতে বাঁকা লাগাচ্ছি, এরপরে বড় হওয়ার পর সোজা করার চেষ্টা করছি। এই তো সোজা হবে না। এই জন্য মক্তবগুলোকে আবার চালু করতে হবে। আমাদের বাংলাদেশে 90,000 কি আছে, গ্রাম আছে। বলা হয় তাকে 90,000 গ্রামে 3 লক্ষ মসজিদ আছে। তার মানে প্রত্যেকটা গ্রামে 4টা করে মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদ যদি মক্তব চালু হয়, তাহলে এমন কোনো ছাত্র কোরআনের নলেজের বাহিরে যাবে না। কিন্তু মক্তবগুলোকে আমরা অবহেলিত রাখি, মক্তবগুলোকে আমরা বারান্দা পড়াই, এসি ভিতরে বারান্দায় মক্তব পড়াই। মক্তবগুলো একটা ভয়ঙ্কর রূপ দিয়েছি। ফোলাপানি একটা আকর্ষণ কি, দেখতে সুন্দর এমন জায়গায়, মানে আপনি মক্তবে বারান্দা পড়ান, ফোলাপানি ওখানে যেতে চায় না। কারণ স্কুলগুলোতে এখন খেলনা দিয়ে খেলানো হয়, খেলনার সকল সরঞ্জাম থাকে, স্কুলে যেতে চায়, মক্তবে যেতে চায় না। এই জন্য মক্তবগুলোকে একটু সৌন্দর্যমণ্ডিত করতে হবে। মক্তবগুলোতে সুযোগ সুবিধা, মক্তব বারান্দা না, মক্তব মসজিদের ভিতরে এসির মধ্যে হবে, সেটা আপনারা চালু করেন। সৌন্দর্যমণ্ডিত খেলাধুলার সুযোগ রাখতে হবে। বলা হয় তাকে, আমরা এখন মসজিদে বাচ্চারা যখন যায়, কথা বলে বাচ্চাদেরকে বের করে দিই না। তুরস্কে মসজিদের মধ্যে লেখা আছে, যদি আপনার মসজিদের পিছন থেকে বাচ্চাদের চিৎকার যদি শোনা না যায়, তাহলে মনে করতে হবে আপনার আগামী প্রজন্ম কি অন্ধকার অন্ধকার অন্ধকার। সুতরাং এই বাচ্চাদেরকে চাকচিক্যময় করার জন্য মক্তবগুলোকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমরা আছি, ফান্ডে কোনো সমস্যা হবে না।